তার চক্ষুর পানি ফেলাইব। এই এক ফোঁটা চক্ষুর পানি যদি ফেলায়, রব্বুল আলামিনে তার কুদরতি খাজানার মধ্যে আমানত রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যে ব্যক্তির চক্ষুর পানি আল্লাহর ডরে বাহির হইব, রব্বুল আলামিনে এই ব্যক্তির লাগি জাহান্নামের আগুন যে হারাম করে দিন। বড় সুবহানাল্লাহ। হযরত আদিম একটা আমল, একটা কি সুজা আমল আর নাই। লম্বা সূরা পড়িতা, সূরা ইয়াসিন পড়িতা, সূরা রহমান পড়িতা, ওয়াকিয়া পড়িতা, তাজুদ পড়িতা, রোজা রাখতা, এটা তো আওত বালা ইবাদত, কিন্তু বহুত হেরান। কিন্তু চকুর বানিয়া পুটা বালানি রায় কুটিয়া আল্লাহর বাই দিশা করিয়া নিজরে শর্মিন্দা হইয়া এখানে তো কঠিন না, অজু পড়াও লাগে না। গতিকে আমরা চেষ্টা করতাম ইনশাল্লাহ সবে চেষ্টা করতাম রায় উঠিয়া একবার চকুর ফানি উড়াইতা আল্লাহ দরবার পেশ করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা ছাড়া হোক, আল্লাহুম্মা আমিন। তবে আমরা এই সমাজে আমরা যে উশৃঙ্খলা, আমরা যে বিশৃঙ্খলা বর্তমান অবস্থা হয়েছে, আমরা এইদিকে খেয়াল করিয়া মহদ্দিস হয়ে যেত, বকি হয়ে যেত, বালা অলি আল্লাহ হয়ে যেত, আশা করিয়া এটাও কত আটিয়া চকমুদি আটিয়া আত্মা বড় বান্ডিল হয়ে যেতাম কৌতুকির আশা কি লাভ হয় না। ইকানোর নাম হইল কি আলমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা সবে জানি বাড়ি করে গাছপালা লাগাই না, নিচেরা লাগাই, গোয়ার সেরা, কাটলোর সেরা, আমর সেরা লাগাইনি না। গোয়ার সেরা লাগাই আছে না, সেরা বড়ই এক বছর বাদে ডুলাই দেই, দিনও যদি বাড়ে না ওগুলো আরো জায়গায় ডুলাই দিন। ডুলাইলে কি হয়, তার পেড় ভরে সুন্দর হয়। আমরা এই চিন্তা করি না, যেন দিলাম আল্লাহ আসতেও এগু খাননি পড়েননি নানি দিদিকে খবর নাই। একটা গাছ যদি আমি চাই সিধা 10 ফুট পর্যন্ত সিধা, যে সময় শাদী হইব, মা বাবার শাদী হইব, ওই সময় তাকে যদি আপনি নিয়ত করিলেন, তাহলে আপনি চেষ্টা করিয়া কাম না বইতে পারবা। মা বাবা যদি ঠিক থাকেন না, মা বাবার মধ্যে হারাম হালালোর তমিজ থাকে না, মা বাবার মধ্যে নামাজ রোজার ঠিক থাকে না, মা বাবার বাসা ঠিক থাকে না, ই বাচ্চা, ই গড়টা কি বাচ্চা দুনিয়া তাইয়া যে মহদ্দিস এটা বোধ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার পর্দানিশী মা বইন হল। আপনার খেদমত আমি জোড় হাতে অনুরোধ রাখিয়ার সবে ইরাদা হরুক, যারা সম্ভাবনা আছে সামনে শাদী হইতো কিবা তো আওলাদ পাওয়ার আশা আছে, আপনারা এখন তাকে মজবুত হয়ে যান, এখন তাকে নিয়ত করিলেন আমার এগু বাচ্চারে আল্লাহর মায়ার বানাইতাম। আর আল্লাহর মায়ার বানাই চইলে আপনি আপনারা মা বাবা যে দুইজন আছেন, আপনারা শরীয়তের পাবন্দ হইতে বাদ হইতে মাস্টার রাহা লাগে না, বাড়ির ব্যবহারে বাদ হইতে। গতিকে মুসলমান হল একটা মাটির বাসন যেভাবে পরিবার আগে ঠিক করা লাগে, ঠিক আপনার আওলাদ যদি আপনি হাফিজ বানাইতে চান, কারি বানাই, কারি বার বললে দেখা যায় এনতানোর আসল হইল কি মা বাবা। মা বাবার মধ্যে এই বুনিয়াদ ঠিক আছে, এর লাগে আওলাদ আগবাড়িতে পারছে। হাসি লইব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত হারাম খামাই থাকবো, হারাম রেজার থাকবো, এই বন্দার কোন ইবাদত রব্বুল আলামিনের দরবারও কবুল হয় না। আপনি কইবা আমরা মা বাবায় দোয়া করি, আর এরপরে ওইগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। কেন মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এই দুনিয়ার শিক্ষার লাগি যে শিক্ষা লইয়া মানুষ স্থান পর্যন্ত যাইতে পারে, আপনারা গৌরব করবা বলে আমার ভুয়া ওলা ডিগ্রি কিনার মধ্যে জায়গা পাইলা, হকিকত জায়গা পাইলায় রব্বুল আলামিনের ফরমান হইল কি ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। দুনিয়ার মানুষ আসমানের উপরে তো যাওয়া সম্ভব দিনের ইলম। আর যদিও কিতাবের এবারত শব্দগুলা এবারত যেটা আছে পড়ই না, দিলের মধ্যে জায়গা দিন না, এই ইলমরে হাসিল করুন না, তাহলে তো দুনিয়াবি স্কুলি পড়ায় আর মাদ্রাসা পড়ায় সমান, সব সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল।
এর লাগি দিল রে পরিষ্কার করা জরুরি। এই দিলের বেমার যেগুলা আছে, এই বেমার থাকি যদি আমরা পাক হই না, মা বাবা পাক হই না, তো কারণে ইবলিস শয়তান মরদুদ রব্বুল আলামিনের রহমত থাকি দূর হইছে। এই লালসের কারণে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন রে রব্বুল আলামিনের জান্নাত থেকে এই দুনিয়া পাঠাইছেন। লালস ফাইলা কিটা যদি গুন্দুম খাইলাইনি, গাছর ফল খাইলেন, তাহলে কি হইবা? স্থায়ী হয়ে যাইবা। ও লালসে সন্তান বেড়া লাগে। হিংসার কারণে আদমের আওলাদ হাবিল কাবিলের ঘটনা আপনারা স্মরণ করবা। এই সমস্ত দিক নিজের জীবনে সংশোধন করার চেষ্টা করবা, আর নিজের জীবন সংশোধন করিয়া নিজের আওলাদ ভবিষ্যতে সচ্ছল করার এবং উজ্জ্বল করার চেষ্টা করবা। যদি এই গতিতে আমরা চেষ্টা করি, আমরা আওলাদরে বানানোর চেষ্টা করি, আর এই নিয়তে যদি মাদ্রাসার পরিদর্শন করি, বারবার মাদ্রাসার আওয়া যাওয়া করি, মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখা দিয়া দেখুন আপনার সাহায্য হইব। এর থেকে 10 গুণ বেশ সাহায্য হইব, এর থেকে 10 গুণ বেশ মাদ্রাসার পরিবর্তন আইব। এর লাগি আমি আসাতিদায়ে কেরাম হলরে আমি পরামর্শ দিতাম চাইমু, তালিবিন হলরেও আমি পরামর্শ দিতাম চাইমু, যাহাতে আমরা এক মনে দিল মনে পড়া হাসিল করি এবং শিক্ষক হলে মেসাব হলেও দিল মনে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। প্রত্যেক মানুষের মধ্যে বাদও আছে, বালাও আছে। প্রত্যেক মানুষের মাঝে বাদ আছে, বালা আছে। দুইটা জিনিস দিয়া হলো রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। একটা দিয়ে বানা দেবো আপনি বাঁচানোর চেষ্টা করতা, ওটারে সবল বানানোর চেষ্টা করতা। তার মধ্যে বাদ যেটা আছে ওটারে কমজোর করিয়া ওটারে মিটানোর চেষ্টা করতা। আওলাদ হল খালি খাওয়াইলে আর ভিন্দাইলে ভালো হয় না, তার উপযুক্ত শিক্ষা দিতে লাগে, তার তরবিয়ত করা লাগে, আদব আখলাকর শিক্ষা দেওয়া লাগে। এই সমস্ত যদি আপনারা আমরা সমস্ত এদিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা আওলাদ হল ভবিষ্যতে সুন্দর জীবন এই দুনিয়ার মধ্যে হাসিল করতে পারবো, আর পরিণাম আখিরাতের মধ্যেও তার সুন্দর হইব। এর লাগি আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই দুনিয়ার এই জগতের মধ্যে যত সন্তান, মেয়ে হোক ছেলে হোক, যত সন্তান জন্ম নেন রব্বুল আলামিনের ফিতরাতে ইসলামের মধ্যে পয়দা দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমরা সন্তান হল, আমরার গোড়ান্ত জন্ম নিলে আমরা মনে করি ও ওগু মুসলমান, আর বিধর্মী ইহুদি খ্রিস্টান নাসারা অন্য মধ্যে নাগার করো মুসলমান জন্ম নিবনি। আমরা কিতা বুঝি, নাগার করো যদি একটা বাচ্চা জন্ম নয় আমরা কইমনি ইগু মুসলমান জন্ম নিছে। আল্লাহর হাবিবে ফরমাইন যে কোন জাতির গরজ কোন সন্তান জন্ম নেক ইগু মুসলমান হিসাবে রব্বুল আলামিনের ফিতরতে ইসলামের মধ্যে আল্লাহর যাতে তার সৃষ্টি করেন। এরপরে আবাবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে মা বাবায় এই বাচ্চাটারে ইহুদি বানাই বা নাসারা বানাই বা মজুসি বানাই, মা বাবায় বানাই। আমরার দায়িত্ব আছে, আমরার পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলা যদি আমরা পালন করিলেই তাহলে আমরার আওলাদরে আমরা মুসলমান বানাইতাম পারমু। আর যদি আমরার পারিবারিক দায়িত্ব আর সামাজিক দায়িত্বরে ছাড়ি দেই, এদিকে খেয়াল করি না, তাহলে আমরা আওলাদ হল বিধর্মী হইতে সময় লাগতো না। আমরা আওলাদ হল এমন এক সময় আইব, দুনিয়ার পরিস্থিতি হিসাবে আমি হইতাম সাইয়ার, যদি আমরা এইদিকে লক্ষ্য দেই না, এদিকে খেয়াল দেই না, এরারে সচেতন করি না, তাহলে এমন এক সময় আইব আমরার মুর্দা হলরে বারা মানুষে আইয়া জনতা করবা, আমরা আওলাদ হল পাশে উপাইয়া চাইবা কইবার ডর করে ঋণ খাঁচা লইতাম। ইলা অবস্থা আইয়া দাঁড়াই। গতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক নির্দেশ ফরমাইন মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। 7 বছর বয়স হওয়ার সাথে সাথে বাচ্চারে আপনি লগে মসজিদ নিতা নমাজের তার তরবিয়ত আরম্ভ করে দিতা। এই নবীজির বাকায়ে তরবিয়তর যে তরিকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাইছি, এটা যদি আমরা শক্ত হাতে ধরি, এটার উপরে আমল করি, তাহলে আমরা আওলাদর ভবিষ্যৎ উজ্জ্বল হইব। এরার মধ্যে হাদিস নাই, এদিকে কোনো লক্ষ্য নাই, বেজার দিকেও লক্ষ্য নাই, আল্লাহ বিল্লাহর দিকেও লক্ষ্য নাই, তখন আওলাদর ভবিষ্যৎ নিজে ধ্বংস করলাম। এই আওলাদ মুফতি হয়ে যায়, বড় হালিম হয়ে যায়, যে ফসাদি হইব, কওমের মধ্যে ফিতনা আনবো, দেশের মধ্যে ফিতনা আনবো, শান্তি আইতে পারে। এর লাগে আমার অনুরোধ থাকবো, এই সবার বাড়ি আপনারা হারাম হালালর তমিজ নাই, নামাজ রোজা ঠিক নাই, মাদ্রাসা দিলা মাদ্রাসাত মেসা বকলে মাথার কাম ফালাইতরা, মেহনত কররা, জবাইতরা, পড়াইতরা, শিকাইলা, বাড়ির বিদায় দিলা, ছুটিত বাড়িত গেল, ফিরিয়া গিয়া হে যেটা ইসলামের হুকুম হাকাম কোরআন শরীফ এক লোকে সারাখান একদিনে নাজিল হইছে না। আল্লাহর হবিবর 23 বছরের জিন্দগি, মক্কা শরীফ 13 বছর, মদিনা শরীফ 10 বছর। এই 23 বছরের জিন্দগিতে আল্লাহর রাতে ফুলা ফুলা হরিয়া করে চেষ্টার ফল মিস যায় না, মেহনতর ফল এল্লাই কোন জানি মালে মুফ দিলে বেরহম। আপনি হঠাৎ কিছু পাইলেন, একটা উপযুক্ত হাফিজ হয়ে যায়, আল্লাহর মায়ার বনি যায়, একটা রুসিলা সারা ময়দানে মাসর নাজাতর কারণ হইব ও আশা নিয়া করবা। প্রত্যেকে আপনারা সবর খেদমত আমার অনুরোধ, সবে এই কথাটা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم إنا نسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عملك وفهما كاملا وعقلا سليما ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. يا الله আয় আল্লাহ, আপনার দয়ার করম দিয়ে আমরারে মাফ ফরমাও, আমরার মুর্দেগার অফলরে মাফ ফরমাও, আমরার মার খানদান, বাবার খানদান, আত্মীয় স্বজন যত দুনিয়া ছাড়িয়া কবরবাস হয়ে গেছেন, আপনি গরিবকে রহমত ফরমাওয়ার জন্য আয় আল্লাহ, খাস করি আপনার হবিব বলি দরজকা খানটা আপনি আর বন্দা বানাইবার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, শয়তানের ওয়াসওয়াস থাকি, দুনিয়ার গরব থাকি, নফসে আম্মারার কবজাত থাকি আমরারে বাঁচিবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার দুনিয়ার জিন্দেগি আপনার মকবুল বন্দেগীর মধ্যে কাটাইবার তৌফিক দাও। আমরার মা বাবার লাগি আমরার ঈমান নসিব করিও ইয়া আল্লাহ।